আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর জীব সংগঠনের স্তর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের প্রাণীকোষ ও উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক যে প্রাণী কোষটা কি এবং উদ্ভিদ কোষ কি এবং এদের মধ্যে যে বেসিক ডিফারেন্স গুলো সেগুলো কি কি থাকে। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা প্রাণী কোষ নিয়ে। আমাদের প্রত্যেক প্রাণীদের শরীরে যে কোষগুলো থাকে, ছোট ছোট কোষগুলো, সেগুলোই হচ্ছে প্রাণী কোষ। মাইক্রোস্কোপিক কোষ, এগুলোকে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। তো এই যে প্রাণী কোষ গঠন হয়েছে, এই প্রাণী কোষগুলো সাধারণত দুটো জিনিস নিয়ে তৈরি হয়। প্রাণী কোষের যদি আমরা গঠন ভালো করে বুঝতে চাই, তাহলে প্রাণী কোষে দুটো জিনিস আমরা দেখতে পাবো। যেটা হচ্ছে কোষের বাইরে যে পর্দাটা থাকে সেটাকে বলা হয় কোষ পর্দা, এবং কোষের ভেতরে যে তরলটা থাকে সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে এই যদি একটা কোষ হয়, এটাকে আমরা ধরে নিচ্ছি প্রাণী কোষ। এই প্রাণী কোষের বাইরে আমরা এই যে পর্দাটা দেখতে পাচ্ছি, এইটাকেই বলা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। আর কোষের ভেতরে যে তরলটা থাকে সেটা প্রোটোপ্লাজম। কোষের ভেতরে নিউক্লিয়াস আছে অবশ্যই, এবং নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওপ্লাজম রয়েছে, এবং বাইরে যে সাইটোপ্লাজম রয়েছে, নিউক্লিওপ্লাজম সাইটোপ্লাজম মিলে যেটি থাকে সেটি হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে আগে আমরা কোষ পর্দা সম্পর্কে একটু আলোচনা করে নিই। কোষ পর্দা ব্যাপারটা কি? তো এই যে কোষের বাইরে আমরা কোষ পর্দাটা দেখতে পাচ্ছি, এটা যদি কোষ পর্দা হয়, তো এই কোষ পর্দার গঠনটাকে আমরা যদি একটু জুম করে দেখি, তাহলে দেখা যাবে এই যদি কোষের ভেতরটা হয়, এটা ধরে নিচ্ছি কোষের ভেতরটা, এবং এই যে কোষ পর্দার লেন্থটাকে যদি আমরা একটু জুম করে দেখি মাইক্রোস্কোপে, তাহলে এই কোষ পর্দায় আমরা তিনটে গঠন পাই। এই কোষ পর্দার গঠন হয় সাধারণত তিনটে জিনিস দিয়ে, যেটা হচ্ছে প্রোটিন, লিপিড এবং প্রোটিন। সাধারণত দুটো, প্রোটিন এবং লিপিড দ্বারা। তো সেটা স্তরটা কিভাবে থাকে? প্রথমে এই যে স্তরটা দেখা যাচ্ছে, এইখানে প্রোটিন অণু থাকে, এইখানে প্রোটিন থাকে, তারপরে এই জায়গাটায় থাকে লিপিড, তারপর নিচে আবার থাকে প্রোটিন। তো গঠনটা একটু ভালো করে আমি দেখাচ্ছি। এই দিকটায় এইভাবে প্রোটিনের স্তর থাকে, তারপরে দ্বিস্তরীয় লিপিড, এটা লিপিডের স্তর, এবং লিপিডের স্তরটা কিন্তু দ্বিস্তরীয় থাকে। তাহলে এই যে স্তরটা, এটা লিপিডের স্তর, এবং নিচে আরেকটা প্রোটিনের স্তর থাকে। তাহলে বলা যাচ্ছে যে প্রোটিন এবং দ্বিস্তরীয় লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত কোষ পর্দার গঠন। আর এই কোষ পর্দাটা কি করে? কোষ পর্দাটা কোষকে, কোষের ভেতরে যে মেটেরিয়ালস গুলো আছে বাইরের আঘাত থেকে সাধারণত রক্ষা করা, এটাই কোষ পর্দার কাজ। তাহলে এইবার আমরা দেখব প্রোটোপ্লাজম ব্যাপারটা কি। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে সাধারণত দুটো জিনিস নিয়ে তৈরি। প্রোটোপ্লাজম, কোষের ভেতরে যে প্রোটোপ্লাজম থাকছে, সেই প্রোটোপ্লাজম কি কি নিয়ে তৈরি হচ্ছে? এক, নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমের ভেতরে নিউক্লিয়াস থাকছে, এবং সাইটোপ্লাজম থাকছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই একটা কোষ। তাহলে এই কোষের ভেতরে এই যে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, এটা নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের বাইরের দিকে যে তরলটা থাকছে এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে এই নিউক্লিয়াস আমি আগেও ভিডিও দিয়েছি, যে নিউক্লিয়াসের ভিডিও, সেই নিউক্লিয়াসের যে অংশগুলো, সেগুলো সেখান থেকে দেখে নিতে হবে। যদি নিউক্লিয়াস সম্পর্কে জানা না থাকে, তাহলে আই বাটন থেকে ক্লিক করে নিউক্লিয়াসের তথ্যটা পুরোপুরি জেনে নিতে হবে। তো এখানে আমি একটু অল্প করে বলে রাখি যে এই যে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, এই নিউক্লিয়াসে সাধারণত চারটে অংশ থাকে। আমরা এই নিউক্লিয়াসটাকে একটু বড় করে দেখি, কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা, এই হচ্ছে নিউক্লিয় ওলাস, আর এই নিউক্লিয়াসের ভেতর তরলকে বলা হয় নিউক্লিয় রস, এটা নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের চারটে অংশ থাকে, নিউক্লিয় পর্দা, ঘনবস্তুটা নিউক্লিয় ওলাস, নিউক্লিয় জালক থাকে, এবং যে তরলটা থাকে তার নাম হচ্ছে নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস। এই হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে তথ্য।
এইবার নিউক্লিয়াস বাদে বাইরের দিকে যে তরলটা আমরা দেখছি সেই তরলটাকে আমরা কোষের সাইটোপ্লাজম বলি, ঠিক আছে। তো এই কোষের সাইটোপ্লাজমকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে নিতে পারি, ঠিক আছে। কি কি ভাগ করতে পারি? একটা হচ্ছে এক্টোপ্লাজম এবং আর একটি হচ্ছে এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম, এখানে একটো শব্দটার অর্থ হচ্ছে একটু বাইরের দিকে এবং এন্ডো শব্দের অর্থ হচ্ছে একটু ভেতরের দিকে। প্লাজম শব্দের অর্থ কোষের ভেতরে তরলটাকে প্লাজম বলা হচ্ছে। কি রকম? এই যে আমরা কোষটা দেখতে পাচ্ছি, এই যে পরিধির দিকের যে তরলটা, এই যে পরিধির দিকের তরলটা, এইটাকে বলা হচ্ছে এক্টোপ্লাজম। এবং এই যে ভেতরের দিকের যে তরলটা রয়েছে, যেটা নিউক্লিয়াসের পাশে, এই যে নিউক্লিয়াসের পাশে এই জায়গাটার যে তরলটা, এইটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজম, ঠিক আছে। তাহলে এই যে এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম এই নিয়ে কোষের কিন্তু সাইটোপ্লাজমটা গঠিত হয়েছে। এবার আমাদের একটা জিনিস এখান থেকে বিভিন্ন বইতে তোমরা তথ্যগুলো পাবে, যে এই শব্দগুলো পাবে, হায়ালোপ্লাজম, টোনোপ্লাজম, ভ্যাকুওল, এই শব্দগুলো পাওয়া যায়। এই শব্দগুলোর অর্থটা একটু জেনে নিতে হবে। হায়ালোপ্লাজম ব্যাপারটা কি, টোনোপ্লাজম ব্যাপারটা কি এবং ভ্যাকুওল ব্যাপারটা কি? হায়ালোপ্লাজম হচ্ছে কোষাঙ্গাণু ছাড়া বাকি যে ফ্লুইড, এখানে তো কোষের ভেতরে প্রচুর কোষাঙ্গাণু থাকে। একটা কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া থাকে, একটা কোষের ভেতরে গলগি বস্তু থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তা কোষের ভেতরে যদি আমি কোষীয় অঙ্গাণু বাদে, হায়ালোপ্লাজম ব্যাপারটা কি, কোষীয় অঙ্গাণু, কোষের ভেতরে কোষীয় অঙ্গাণু ছাড়া বাকি যে তরল থাকে তাকে হায়ালোপ্লাজম বা সাইটোসল বলে। ওকে, তাহলে এই হয়ে গেল হায়ালোপ্লাজম। তাহলে টোনোপ্লাজম ব্যাপারটা কি? টোনোপ্লাজম ব্যাপার বুঝতে গেলে ভ্যাকুয়ালটাকে বুঝতে হবে। এই যদি কোষ থাকে একটা, এই যদি একটা কোষ থাকে, কোষের ভেতরে এটা ধরে নিচ্ছি ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল মানে গহ্বর, ঠিক আছে। তো এই গহ্বরটার পাশে, ভ্যাকুয়ালের পাশের যে লাইনিংটা থাকে, এই যে লাইনিংটা আমরা দেখতে পাচ্ছি, যেটা পর্দা অ্যাকচুয়ালি ভ্যাকুয়ালের, পর্দা ঘিরে যে লাইনিংটা তৈরি হয়েছে, এইটাকে বলা হয় টোনোপ্লাজম। তাহলে এই ভ্যাকুয়ালের পাশের লাইনিংকে টোনোপ্লাজম বলে। তাহলে এই হচ্ছে কোষের সাইটোপ্লাজমের বিভিন্ন অংশ। এইবার কোষের সাইটোপ্লাজমে তো অবশ্যই, যেটা আমি বলেছি, যে কোষের ভেতরে এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজমে বিভিন্ন কোষীয় অঙ্গাণু বর্তমান থাকে। সে কোষীয় অঙ্গাণুগুলো কি কি? কোষের ভেতরে যে কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেগুলো একটু জেনে রাখতে হবে এখান থেকে, কি কি কোষীয় অঙ্গাণু থাকে। আমরা প্রাণী কোষের জানছি, তাহলে প্রাণী কোষের যে কোষীয় অঙ্গ থাকে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার থাকে, এটা কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, লাইসোজোম থাকে এবং ভ্যাকুয়াল থাকে। প্রাণী কোষে ভ্যাকুয়াল গুলো খুব ছোট ছোট হয়। তাহলে এই হচ্ছে আমাদের প্রাণী কোষ সম্পর্কে আলোচনা। এবার আমরা উদ্ভিদ কোষ সম্পর্কে একটু জেনে নিই। তো উদ্ভিদ কোষে কি কি থাকে? ঠিক একইভাবে আমরা প্রাণী কোষে যেমন দেখলাম কোষ পর্দা থাকে এবং প্রোটোপ্লাজম থাকে, উদ্ভিদ কোষেও তাই। উদ্ভিদ কোষেও কিন্তু কোষ পর্দা বর্তমান থাকে এবং কোষের ভেতরে যেটা তরল থাকে সেটাকে কিন্তু প্রোটোপ্লাজম বলে। এর পাশাপাশি উদ্ভিদ কোষে আর একটি অংশ বর্তমান থাকে যেটাকে বলা হয় কোষ প্রাচীর, ঠিক আছে। এই কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষগুলোই থাকে না, এটা একটা বড় পার্থক্য। তো কোষ প্রাচীরটা কি? যদি আমরা ধরে নিই এটা একটা উদ্ভিদ কোষ,
তাহলে এই উদ্ভিদ কোষের যে কোষ পর্দাটা, ধরে নিলাম এটা কোষ পর্দা, তো কোষ পর্দার বাইরেও আর একটা এখানে পর্দা থাকে বা প্রাচীর থাকে, যেটাকে বলা হয় কোষ প্রাচীর। ঠিক আছে, তাহলে কোষ পর্দার বাইরে যেটা থাকে সেটা কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর সাধারণত কি দিয়ে তৈরি হয়? উদ্ভিদ কোষে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো দিয়ে কোষ প্রাচীর তৈরি হয়। এই তত্ত্বটা জেনে রাখতে হবে। কোষ পর্দা কি? একই রকম, যা প্রাণী কোষে যেরকম আমরা কোষ পর্দা দেখেছি, এখানেও ভেতরের দিকে একটা কোষ পর্দা বর্তমান থাকে। এবং কোষ পর্দা কি দিয়ে তৈরি হয়? প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি হয়। ঠিক আছে, এখান থেকে একটি এমসিকিউ উঠে আসে যে কোষ পর্দায় যে লিপিডটা থাকে, সেই লিপিডটা আসলে কোন ধরনের লিপিড বর্তমান থাকে। এখন প্রশ্নটা একটু ট্রিকি করে দেওয়া হয় এবং সেটা কোষ পর্দায় লিপিড থাকে সেটা না দিয়ে কোন ধরনের লিপিড থাকে, তাহলে সেটা হবে ফসফোলিপিড। কোষ পর্দায় কোন ধরনের লিপিড থাকে? ফসফোলিপিড থাকে। এইটা এমসিকিউতে এখন দেয়া হচ্ছে। আচ্ছা, কোষের ভেতরে প্রোটোপ্লাজম আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা প্রাণী কোষে প্রোটোপ্লাজম দেখেছি, হ্যাঁ, এই হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরের যে তরলটা, সেই তরলটি সেটি হচ্ছে সাইটোপ্লাজম, এবং নিউক্লিয়াসের ভেতর নিউক্লিওপ্লাজম, এই মিলে হচ্ছে প্রোটোপ্লাজম হয়। তাহলে আমরা যদি প্রোটোপ্লাজমকে ভাগ করি, প্রোটোপ্লাজমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কোষের ভেতরের নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের তরল, এবং সাইটোপ্লাজম, ঠিক প্রাণী কোষের মতোই। এবং উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিভিন্ন কোষীয় অঙ্গাণু বর্তমান থাকে। তো কি কি কোষীয় অঙ্গাণু থাকে সেইটা একটু এখান থেকে আমাদের জেনে নিতে হবে। উদ্ভিদ কোষের প্রধান যে কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেটা অবশ্যই আমরা নিউক্লিয়াস দেখছি। প্রাণী কোষে দেখিনি আমরা এরকম একটা কোষীয় অঙ্গাণু, যেটা হচ্ছে প্লাস্টিড, সালোক সংশ্লেষে সাহায্য করে প্লাস্টিড। ঠিক আছে, এছাড়া মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ভ্যাকুওল বা কোষ গহ্বর, এগুলো প্রত্যেকটা প্রাণী কোষেও থাকে, এখানেও থাকে। এবং কিছু নির্জীব সঞ্চিত খরিত পদার্থ যেগুলো থাকে কোষের ভেতরে গহ্বরে সঞ্চয় করে রাখে। যা প্রাণী কোষে ছিল না এখানে রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিড। এটি কিন্তু প্রাণী কোষে ছিল না, এবং কোষ গহ্বরটা উদ্ভিদ কোষের বড় হয়। এই হচ্ছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ সম্পর্কে আলোচনা।